সাহাবায়ে কেরামরা পয়গম্বরের নামাজের অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আছে রে, কখন আমার হাবিবে কিবরিয়া নামাজের মধ্যে দাঁড়াবে, আমরা নবীর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করব। কিন্তু ফজরের নামাজের টাইম চলে যায় গো, হাবিবে কিবরিয়া মসজিদের ভিতরে প্রবেশ করে না, নামাজের টাইম চলে যায়। এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে গিয়া নবীজি যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতো, আবু বকর সেই জায়গায় দাঁড়ায়া গেছে। যেই মাত্র আবু বকর দাঁড়ায়া গেছে, উপস্থিত সাহাবীরা গইরাইয়া কান্দে, হায়রে আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ায়া গেছে। এর মাধ্যমে প্রমাণ করে গো, নবী আর কোন সময় মসজিদে নববীতে ইমামতি করবে না। কান্নার রোল পড়ে গেছে। আবু বকরের ইমামতি নামাজ শুরু হয়ে গেল রে। হাবিবে কিবরিয়া মাথার ব্যথায় উঠতে পারে না, বুকের ব্যথায় নবী উঠতে পারে না। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা আমার মাথায় প্রচন্ড ব্যথা, বুকেও প্রচন্ড ব্যথা, উঠতে পারি না গো আয়েশা। মসজিদে নববীর মধ্যে কি নামাজ চলে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো মসজিদে নববীর মধ্যে আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরাম কান্নার রোল ফালায়া দিছে। কেউ আপনাকে ডাক দিতে চায় না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো আমি উঠতে পারি না, বসতে পারি না, আমার মাথা মুবারকটা একটু উঁচু করে মসজিদে নববীর দৃশ্যটা দেখানোর সুযোগ করে দাও। আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা এইভাবে উঁচু করে মসজিদে নববীর মধ্যে নবীর চেহারাটা ধরায়া দিলেন। আল্লাহর নবী তাকায়া দেখে মসজিদে নববীতে বিশাল একটা জামাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন। নবীজি তাকায় আছে, তাকাইতে নবীর গাল বেয়ে নবীর পানি পড়তেছিল, দাড়ি মুবারক গুলি ভিজে যাচ্ছিল। আম্মা জান বলে, নবী গো আমার আব্বার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, আপনি নবীর চোখ দিয়া কেন পানি পড়ে গো নবী? কেন আপনি কাঁদলেন? কোন কারণে কাঁদলেন? আমার আব্বা ইমামতি করে এই জন্য কাঁদলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না না, সব কান্না দুঃখের কান্না না। এই নামাজের দৃশ্য দেখিয়া আমি যে কান্দি, এটা আমার দুঃখের কান্না না, এটা যে আমার আনন্দের কান্না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখেই কিছু কথা বলতে চাই। আপনারা আমার সঙ্গে কথাগুলি যে শুনবেন ধৈর্যের সাথে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা কথাও কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের এই আয়াতগুলির মাঝখান থেকে 4টা কর্মসূচি দিয়ে বিদায় করে দেব। আপনাদের কাছ থেকে 4 কর্মসূচি দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি আমাদের জীবনের সর্বক্ষেত্রে দরকার। যেই 4 কর্মসূচি পালন করলে আমরাই জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। 4 কর্মসূচি পালন না করলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে বুঝুন তো দেখি এই কর্মসূচিটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ, আমি কই কথা বলি, কথা বুঝুননি? আপনারা ময়মনসিংহের মানুষ 1 লক্ষ থাকলে লাভ কি যদি এটা গুরুস্থান হয়? জিন্দা মানুষ 8-10 জন হলে এনাফ, যদি আওয়াজ পাওয়া যায়। এটা কোন সময় আওয়াজ দেন? গুতা দিলেন না দেন, এর আগে তো দেন না। একটু কথাবার্তা বললে তো ভালো লাগে।
বলুন, 4 কর্মসূচি পালন করলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। 4 কর্মসূচি পালন না করলে জাহান্নামে যাব ইনশাআল্লাহ। জাহান্নামে যাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ কি জাহান্নামে যেতে চায়? কেউ যাইতে চায়? কেউ জাহান্নামে যাইতে চায়? সবাই জান্নাতে যেতে চায়। যারা অমুসলিম তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে মরার পরে কই যাওয়ার ইচ্ছা আপনার, তবে আমরা স্বর্গে যেতে চাই। কোথায়? নরকে কেউ যেতে চায়। মুসলমানরা বলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। তার মানে হলো সবার একটাই টার্গেট, চিরস্থায়ী জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? হ্যাঁ, শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই। দুনিয়া চাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া আল্লাহ আস্তিকও দেয়, নাস্তিকও দেয়। দুনিয়া আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। কিন্তু পরকাল আল্লাহ সবাইকে। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আল্লাহ মানে কথা দিয়ে কই না দিছিনি আল্লাহ তারে দুনিয়া সর্বোচ্চ জায়গায় বসায় রাখছে, অথচ আল্লাহ মানে। এই জন্য দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, আল্লাহ যারে মনে চায় তারা দুনিয়া দেয়। কিন্তু পরকালের জন্য অবশ্যই শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। কথা কয় না? ওরে মাহবুব একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। আপনারা আওয়াজ দিলে আমার ফিকাপ বাড়বো, আপনারা আওয়াজ না দিলে ফিকাপ উঠতো না। আমি আপনার মতন এইভাবে নীরবতার সাথে ওয়াজ করে লাইমা চলে যাবো, কিছু করার নাই। আপনারা যে আওয়াজ দেন না, এটা তো আমি মমি সিং ঢুকলি বুঝি। খালি ওয়াজ শুনতে আসেন, আপনারা স্লোগান দিতে রাজি না। একটু মাঝে মধ্যে হা না বললে আমি বুঝি এখন যে কথাটা বলছি এটা পুরাটা রিসিভ হয়েছে আপনার কাছে। আর যখন আওয়াজ দেন না তখন বুঝি বুঝেন নাই, তখন তো আমি কথা বলার সুযোগ পাই না। এই জন্য একটু কথা বললেন। বলুন, প্রত্যেকটা মানুষ দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ তাকে কোনো শর্ত দেয় নাই, কিন্তু পরকাল পাওয়ার জন্য 100% শর্ত আছে। তাহলে আমরা জান্নাতে যাবই, আশাটা করার আগে আগে শর্ত পালন করতে হবে। শর্ত ছাড়া কাউরে জান্নাত দিবে না। শর্ত 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বারই হলো ঈমান। ঈমান আনতে হবে। কার উপরে? ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এরপর আল্লাহ বলেন হক কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। 4 নাম্বার হলো সর্ব অবস্থায় ধৈর্য দরকার, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ঈমানও আনতে হবে, নেক আমলও করতে হবে, হক কথাও বলতে হবে, ধৈর্য ধারণও করতে হবে। এটা হলো শর্ত। আর আমি আপনাদেরকে কর্মসূচি দিব। 4 কর্মসূচি পালন করলে জাহান্নামে যাব না, পালন না করলে জাহান্নামে যাব। প্রতিটা মানুষের আফসোস হলো জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। আমাদের সবার টার্গেট আমরা জান্নাতে যাব। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল বিনা হিসাবেই জান্নাতে যাবে। বিনা হিসাবে, কোনো হিসাব নিবে না। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, বিনা হিসাবেই যদি জান্নাত দেয় তাহলে দুনিয়াতে আর এত নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ করে লাভ কি? আল্লাহ তো হিসাবই নিত না, বিনা হিসাবে জান্নাত দিবে। যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে তারা জাহান্নামে যাবে, আর যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনলে সহজে কথাগুলি বুঝে আসবে। বলুন তো দেখি, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা কারো আছে? কারো নাই। আল্লাহর রাসূল আমাদেরকে বুঝাইতে গিয়া বলেন, আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চায়, আমি নবী হয়েও আল্লাহর কাছে হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। তাহলে কি বুঝেন? তাহলে আল্লাহ যাদেরকেই জান্নাত দিবে এটা এমনিই দিবে বিনা হিসাবে, হিসাব নিবে না। কারণ হিসাব নিতে গেলে বান্দা ধরা পড়ে যাবে। বনি ইসরাইলের এক ব্যক্তি
500 বছর ইবাদত করছে। কত বছর? একটা গুনাহও নেই। 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ ছিল, দ্বীপের মাঝখানে বসে সে ইবাদত করত। তখন তো ইবাদত করলে খানার প্রয়োজন আছে, পানি তো সব লবণাক্ত, লবণাক্ত পানি কি খাওয়া যাবে? আল্লাহর কুদরতি ভাবে তার মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। শুধু পানি খাইলে তো চলবে না, আল্লাহ তাকে একটা ডালিম গাছ এখানে লাগাইয়া দিছে, এখানে ডালিম ফল হয়, প্রতি বেলায় সে 2টা করে ডালিম ফল খায়। এইভাবে ডালিম আর পানি খাইয়া ইবাদত করলো কত বছর? 500 বছর ইবাদতের মধ্যে একটা ফরমালিংও নাই, কোনো গুনাহ নাই। আল্লাহর রাসূল এই বক্তব্যটা সাহাবায়ে কেরামদের কাছে বলতেছে এই লোকটা যখন মারা যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সেজদারত অবস্থায় দিও। আল্লাহ তার দোয়া কবুল করছে। এই লোকটা সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। রাসূল বলেন হাসরের মাঠে এই লোকটা সেজদারত অবস্থায় দাঁড়াবে। আল্লাহ তার প্রতি এত দয়া মায়া দেখাইয়া বলবে, যে ফেরেশতারা, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে, আমার বান্দাকে আমার দয়া মায়া দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। আমার কথা বুঝছেন? দয়া মায়া করে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। কিন্তু এই লোক জাতে হইল গিয়া বনি ইসরাইলি উম্মত। বনি ইসরাইলের উম্মত তো বুঝেন, এরা সহজ না, কিন্তু এরা কুত্তেরা। যে জায়গা মুসা নবীর এরা কইছিল যে আপনি আর আপনার আল্লাহ মিল্লা যুদ্ধ করেন, আমরা নাই, এটা এই উম্মত। তো জাতে তৈল ওই বনি ইসরাইলের উম্মত। এফিসানা সাহেব, আল্লাহ আপনি আমারে দয়া মায়া করে জান্নাত দিতেন কেন? আমি দয়া মায়া আল্লাহকে জান্নাত আইছি, আমি যে 500 বছর ইবাদত করছি, এই ইবাদত গেল কো? আপনার দয়া মায়াই দিয়েই যদি জান্নাতে ঢুকাইবেন, তে আমার 500 বছরের ইবাদতটা গেল কোথায়? চিন্তা করে আল্লাহ তার কথার উপরে কোনো পদক্ষেপ না নিয়ে আবারও বললেন, এ ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়া মায়া দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সে আবারও কয়, তে আমার দয়া মায়া যদি জান্নাতে যাওয়ার লাগে, তে আমার ইবাদত গেল কো? এখন আল্লাহ বলেন, তুমি কি ইবাদতের হিসাব চাও? জি। লাইনও দাঁড়াও। কোথায় দাঁড়াইলো? আমরা সহজ বুঝি না, আমরা ঘুরাইয়া বুঝি। সহজে জান্নাত দিছে, তার ভালো লাগছে। আল্লাহ হয়তো এখন লাইনও দাঁড়া। কত বছর? 50,000 বছর। 50,000 বছর দাঁড়ায় থাকতে গেলে রুদ্র হইল, সূর্য হইল খুব কাছে, রুদ্রের তাপ আছে, মানুষের তাপ আছে। এই পরিস্থিতিতে সে এমন পিপাসা লাগছে, তার পানির পিপাসায় সে পাগল পাগল হয়ে গেছে। একটা পর্যায়ে সে পানি পানি বলে চিৎকার শুরু করছে। ফেরেশতারা কয়, পানি তো আছে, ওতে দেন না কা? হয় পানিতে এমনি দেই না, তো কেমনে দেন? হয় বিনিময়ে ইবাদত লাগে। এই লোকে কয়, কতটুকু ইবাদত লাগে? নিম্নে 500 বছর। এখন এক হয়, ভাই 500 বছর না 250 বছরের ইবাদত নেন, আমার পানি দেন। 250 বছরের ইবাদতে আধা গ্লাস পানি দিছে। এমন পিপাসা, যেই পিপাসায় জিহ্বা কলিজা সব শুকায় গেছে, এখানে আধা গ্লাস পানি ধরবনি। আধা গ্লাস পানি খাই আর টুডো বিচ্ছে না, দলাও বিচ্ছে না। আবার চিল্লায়, ভাই পানি দেন, পানি দেন। পানি তো আছে, নাকি লাগবো? হতে আমার কাছে 250 বছরের ইবাদত আছে, কইটা দিয়া দেন। দিয়া দিছে, আধা গ্লাস পানি দিছে। আর রইল কত বছর? শেষ। আর কোন ইবাদত? এক গ্লাস পানি 500 বছরের ইবাদত দিয়া কিনা লইছে। এখন আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা, এই বান্দারে সুবিচার মতে জাহান্নামে ঢুকায়া দেয়। কোথায় ঢুকাইতো? এখন ফেরেশতারা টাইম না নেয়, আরে বিচার চাই। আল্লাহ সুবিচারের দরকার নাই, আপনার দয়া মায়াই দরকার। অন টাইম না লইয়া যায়, আর বিচার দেখ, আল্লাহ আপনার আগেই ঠিক আছেন, দয়া মায়া করে জান্নাত দেন, আমার আর ইবাদত লাগতো না। 500 বছরে ইবাদত করছি, এক গ্লাস পানির দাম হইছে না। কথা বুঝতেছেন?
তাহলে মূলত আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। প্রশ্ন হইল ইবাদত করলে আল্লাহ বিনা হিসাবে দিল কেন? বলে ইবাদত করছেন বিদায়, আল্লাহর মহব্বতের বান্দা হইছেন বিদায় আল্লাহ হিসাব নিবে না। আল্লাহ চায় আপনাকে জান্নাতে দিতে, যদি হিসাব নেয় তাহলে আপনি ধরা পড়ে যাবেন, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারো। তাহলে ইল্লা আসহাবাল ইয়ামিন বিনা হিসাবে জান্নাত। আর একটা দল ওই হিসাব দিতে যায়, হিসাব দিতে গিয়েই ধরা পড়ে যায়। হিসাব দিতে গিয়া ধরা পড়ার সাথে সাথে আল্লাহ বলবো এটি তো দুনিয়াতে আমার নাফরমানি করছে, আকাম কোকামের পিএইচডি করছে, এদেরে জাহান্নামে নিয়ে যাও। এদের কোনো কথা শোনা হবে না, এদের কোনো যুক্তি শোনা হবে না। আর জান্নাতীরা জান্নাতে ঢোকার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা সুসংবাদ জানাবে। সুসংবাদটা হলো যে দুনিয়াতে মানুষের অনেক আফসোস থাকে, অনেক আশা থাকে, কিন্তু সব আফসোস আর সব আশা দুনিয়াতে পুরা হয় না। আমার কথা বুঝেননি? বুঝলে কথা কই। পৃথিবীতে এমন কিছু আশা আছে, এমন কিছু চাহিদা আছে যা কোনোদিন পুরা হবে না। এমন কি নবী রাসূলগণ চাইলো আল্লাহ পুরা করবে না। নবীরা যদি আল্লাহ এটা দেন আল্লাহ দিবে না। চিন্তা করছেন বিষয়টা? এমন কিছু জিনিস নিয়ামত আছে যেটা নবী রাসূলগণ চাইলেও পাবে না। আর এই নিয়ামতগুলি জান্নাতের নিম্ন স্তরের জান্নাতীদেরকে আল্লাহ না চাইতে এমনি দিবে। আবারও বুঝেন, যেই নিয়ামত দুনিয়াতে নবী রাসূলগণ চাইলেও পাবে না, এটা জান্নাতে না চাইতে এমনি দিবে। মানে এই নিয়ামতগুলো জানার একটু দরকার আছে নি? জানি নবী চাইলেও পাবে না দুনিয়াতে। এক নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায়, এই কথা দিয়ে কই না না, এখান বুতা দিলে কোন করে কেউ মরতে চায়। আপনারা মরতে চান, আমি মরতে চাই, আমি চাই না। আপনারাও মরতে চান না, আমিও চাই না। তাহলে মরতে চাই না, এখন যদি খাওয়া শরীফে গিয়ে দোয়া করি আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, আর সব করেন মরণটা দিয়েন না, কবুল হইব নি? কবুল হইব। তুমি এটা তো আমরা চাই, কিন্তু কবুল হইব নি? কবুল হবে। এলে এক নাম্বার, ঠিক নেই? কথা দিয়ে করেন না। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। কেউ বৃদ্ধ হইতে চায়? সাদা দাড়ি দেখবেন আবার লইয়া যায় সেলুন নিয়া খাল হইয়া বাইরিয়া, ঠিক নেই? এর যদি খালা পরিশোধ করে কোনালে বুড়া দেখা যায়, তার মানে উদ্দেশ্য হইলে বুড়া হতে। তাহলে পৃথিবীর কেউ বুড়া হইতে চায় না, সবাই যুবক থাকতে চায়। দোয়া করেন আল্লাহ আমার জীবনে বুড়া বানায় না, এটা কবুল হইব। বৃদ্ধ হতে। তিন নাম্বার, মানুষ কালো মানুষ যারা, এরা সুন্দর হইতে চায়। কথা হয় না? ওহন যারা কালো, এরা যদি দোয়া করে আল্লাহ আমি গুমতিটা যেন দেখি আমি দলই গেছি, আল্লাহ দোয়াটা কবুল করে। আমি যেন গুমতিটা দিয়ে সাদা হয়ে গেছি, ই দোয়া কবুল হইব। কথা হয় না? এর মধ্যে এক নাম্বার হলো বান্দারে জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনদিন তুই মরবি না। মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতের ভিতরে ঢোকার পরে শুরু আছে, এটার কিন্তু শেষ নাই। মাঝে মধ্যে সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। আসিনি বইল রে সুবহানাল্লাহ কোন সময় পড়েন? ঠাড়া বললে না কেউ মারা গেলে? ইডিও হইেন আমার কাছে বলুন। জান্নাতের ভিতরে এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। পৃথিবীতে আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না। আল্লাহ কয় মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে পৃথিবীতে কেউ মরতে চায় না গো, কেউ মরতে চায় না, কিন্তু আল্লাহ বলেন তোর মরতে হবে। আর জান্নাতের ভিতরে মালিক ঘোষণা দেয় বান্দারে আর কোনদিন তুই মরবি না। এক নাম্বার নিয়ামত।
যা দুনিয়াতে চেয়েও কেউ পাবে না। 2 নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে হবে জান্নাতের ভিতরে এমনি দিব, আর কোনদিন বৃদ্ধ হবি না। প্রত্যেকটা মানুষের বয়স হবে 32। এই বয়সটার 33 হবে না। 32 হইলে 33 হইব নি? এ যুবক ভাই, 32 বছর হলে 33 হবে না। আমার মালিক বলে বাংলা জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষ 32 বয়স হইয়া ঢুকবে, কোনদিন বয়স বাড়বে না, বয়স কোনদিন কমবে না। অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা জান্নাতের ভিতরে আমি ভরপুর করে রাখবো। তাহলে 1 নাম্বার হলো মরদ নাই, 2 নাম্বার হলো বান্দারে আর কোনদিন তুই মরবি না। 1 নাম্বার মরবি না, 2 নাম্বার বৃদ্ধ হবি না। 32 বছরের টাটকা যুবক আল্লাহ বানায়া দিবে। 3 নাম্বার হলো মানুষ সুন্দর হতে চায় গো। মানুষের বডিটাও মানুষ ভালো দেখতে চায়, ঠিক নেই? মানুষ বডি সুন্দর চায়, লম্বা হতে চায়, খাটো হইতে চায় না। বডিটাও একটু ফিগারওয়ালা হইতো, এটা সবার ভিতরে ভিতরে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা। কয় হাত? 60 হাত লম্বা। কি বুঝেন? 60 হাত লম্বা হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। মানুষ সুন্দর হতে চায়। কালো মানুষ হেরোস উদ্দেশ্য হলো সুন্দর হতে চায়, কিন্তু কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, সুন্দর হয় না। আল্লাহ যেই কালারটা দিছে এটা কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে না। কেউ যদি পরিবর্তন করতে চায় এর বিপরীত হয়ে যাবে। অনেক কালা মাইয়ারে দলা বানায়, কথা ঠিক নেই? কিন্তু কালোটারে দলা বানানোর পরিণাম শেষ পর্যন্ত হয় স্কিন ক্যান্সার। আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি কালাটারে দলা বানাইলা, এটা দিয়ে অ্যাসিড দিয়া বানাইছ, পরিণাম তো ভালো হবে না, এটা স্কিন ক্যান্সার হয়ে যাবে। সাবধান কইরা দিলাম। এখন বিভিন্ন এড দেয় ফেসবুকে, ওইটা মাখলে একবার দলই যাবেন না। মাইয়া ভানিটা ভাইয়া দুমছে মাখে খালাটা দলই যাবে। 1 নাম্বার হইলো তুই পুরুষ মানুষকে ধোঁকা দিলি, তুই খালা মাইয়া দলা সাচ্ছস। 2 নাম্বার হলো আল্লাহর উপর দিয়া মাতব্বরি করলি, পরিণাম ভালো না খারাপ? আল্লাহ বলেন দুনিয়াতে আমি যে কালারটা দিলাম বান্দারে, জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের চেহারা এরকম রাখবো না। প্রত্যেকের চেহারা জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর হবে। এই ইউসুফ নবী কত সুন্দর! পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা দিয়া দিছে। আসেনি সুবহানাল্লাহ। সেই প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ ইউসুফ নবীর মতো চেহারা সুন্দর করে দিবে। কয় নাম্বার? 4 নাম্বার গেছে মিয়া। 4 নাম্বার হলো চেহারা সুন্দর। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ সুন্দর চায়। কি চায়? আপনারা জানেন মানুষ কণ্ঠ সুন্দর চায়, ঠিক নেই? কণ্ঠ সুন্দর, কণ্ঠ সুন্দর না হলে মনের মধ্যে অনেক কষ্ট থাকে। যেমন এক বেচারা বিয়া করছে, বিয়া যে করছে মাইয়ারে বিয়া দিছে জোর করে, জামাই বেশি সুন্দর না, কালা টালা, তো বিয়া দিছে মাইয়া সুন্দর। বাসর রাত্রে গিয়া বেড়া বউ দিকে খুশি, কিন্তু মাইয়া জামাই দিকে কান্দে। জামাইরে দিকে বেচারি খুব কান্নাকাটি শুরু করছে যে আমার হাজবেন্ড এমন কালার কালা, আমার বাপ মা করলোটা কি? মনের দুঃখে কাঁদতেছে। হে দাঁড়ে বইয়া চিন্তা করলো বউ আজকে আনন্দের দিন, কান্দে কা?
একটু ফুর্তি তো করা দরকার, তার একটু হাসাইবার দরকার। হে চিন্তা করছে একটা গান গায় তাহলে বউ একটু হাসবো, এ চোখটা বন্ধ করে গানও টান দিছে। এ তো এর মনের সুখে গান গাইতেছে, ছায়া দেহে বউ নাই, ঘটনা ঘিরে কিন্তু গানও টান দিলাম, বউরে খুশি করলে বউ গেল বউ, দরজা খুললা গিয়া দেহে বারে গইরে হানতাছে। এখন জামাই দাঁড়ে গিয়া কয় বেচারির কাছে গিয়া বলতেছে, আরে ঘটনা দিয়ে ভিন্ন হয়ে গেল গা, আমি তো তোমার হাসাইবার লাগে তোমার গানও টান দিছিলাম, তা আগেই দি বালাসিন গরব হইয়া খানছ, গানের পরে যে বারে খান ঘটনা কি অনমাইয়া খান্দে মাটিত পিরার কয় আগে জানতাম আমার বাপে খালা বাটার কাছে বিয়া দিছে, ওখান দিয়ে এটার গলাও বালা, এমন গলার গলা যে আমার ছাগলের শিকা বালা বেমায়, অনেক কপাল তাফায়ের কপালের গরুর কপাল, গলাও বালা না আমার চেহারাও বালা, মনের মধ্যে কষ্ট আসেনি? কথা মেনা দি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব। কার মতো কণ্ঠ? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব। যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা যখন দিয়া তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী তেলাওয়াতে টান দিলে হিংস্র প্রাণীরা পর্যন্ত জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত না, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে জমিনে চলে আসত। আল্লাহ দাউদ নবীর এত সুন্দর একটা কণ্ঠ দান করছে, বলুন না কণ্ঠ কার দান? আরো জোরে কোন কার দান? কণ্ঠ দিয়া যদি কেউ তেলাওয়াত করে তার নামাজ পড়তে ভালো লাগে, কথা কয় না দি? কণ্ঠটা কি কারো ব্যক্তিগত না আল্লাহর দান? কিন্তু এমন মুসিবত আমরা এখন আছি, আমরা আকাবিররা এখন লাগছে কণ্ঠের বিরুদ্ধে। যাদেরকে আমরা ফির মনে করি, যাদেরকে আমরা আকাবির মনে করি, যাদেরকে দেখলে জুতাড়ি লইবার লাগে আমরা দৌড়াই আফিসে দৌড়াই, এই পিসাবরা এখন নসিহত বাদ দিয়া সব বক্তাদের পিছনে লাগছে। আপনাদের উচিত হইলে আমরা ইসলাহ করা, আমরা ভুল টুটি থাকলে আমাদেরকে নিয়ে বসায়া কথা বলা, কিন্তু আপনারা হলে ইসলাম না কইরা মানুষগুলোরে ফিসলা করতেছেন। এর বিপরীত হচ্ছে মানুষ আরো এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে যে আমাদের এই মুরব্বীদের ভাষা যদি এমন হয়, যাদের কাছ থেকে আমরা শিখবো, যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা আইডল মনে করি, এই মুরব্বীর ভাষা যদি এমন হয়, কণ্ঠ দিয়া কেন ওয়াজ করে আলেমরা? এই জন্য এরা লাগছে খুব মারাত্মক। কারণ এরা যখন ওয়াজ করে সর্বোচ্চ 15-20 জন মানুষ সামনে থাকে। এখন আমরার মতো আল্লাহ যারা কণ্ঠ দিছে, আমরা যখন পাবলিকদেরকে নিয়ে কণ্ঠ দিয়া কথা বলতে চাই, তখন এই সমস্ত ওলামায়ে কেরাম চিন্তা করে আমরার বয়ানের সামনে 5 জন মানুষ না, এর সামনে অত মানুষ কেড়ে সহ্য হয় না, সুতরাং কণ্ঠ দিয়ে কেউ ওয়াজ করতে পারবে না। এটা কোনো যুক্তির কথা? কথা বলে আরিফ বিন হাবিব আপনাদের সামনে বয়ান করে গেছেন, কোরআন সুন্নাহ দিয়া একটা জীবন্ত লাইব্রেরি, কণ্ঠ দেয় নাই। এই জন্য তো ওনার কণ্ঠের মধ্যে মায়া লাগে, আমরা বসি। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বক্তা ছিল, মাটকা পায়া গেছেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কণ্ঠ দিয়ে আওয়াজ করে নাই, কথা কয় না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী লাস্টের দিনে মনে হয় কেন বয়ান করবে, কণ্ঠ দিয়ে আওয়াজ করে না সারা জীবন, কথা কয় না। আহমদ বিন ইউসুফ কোরআন তেলাওয়াত করে কণ্ঠ দিয়ে, কণ্ঠ দিয়ে আল্লাহর দান, এটা আমার ব্যক্তিগত না। আর কণ্ঠের দ্বারা আমাদের আহলে হক কওমি উলামায়ে কেরামদের মাধ্যমে আমাদের উলামায়ে কেরাম যখন কণ্ঠ দিয়ে বয়ান শুরু করছে, বেদাতীদের মাঠ খালি হয়ে গেছে, আমাদের দখলে মাঠ চলে আসছে। আগে তুফাজ্জল হোসেন বৈরবীর ওয়াজ ব্যান্ডারিতে চলতো, এদের মাঠ ছিল। আজকে আমাদের কওমি অঙ্গনের কিছু কণ্ঠওয়ালা বক্তা বাহির হওয়ার কারণে তাদের মাঠ ময়দান খালি হয়ে আমাদের ময়দানে মানুষের বীর লামে, ঠিক কিনা বলেন? মানুষের দল লামে কিনা? এটার বিরুদ্ধে আপনি বলেন কেন? আপনিও দেখলাম কণ্ঠ দিয়ে ওয়াজ করেন, কিন্তু কপাল খারাপ আপনার কণ্ঠটা নাই।
আপনি চেষ্টা করেন, দেখছি প্রত্যেক মাহফিলে চেষ্টা করেন, কিন্তু আপনার তো গলা ওই পরিমাণ নাই, যার জন্য আপনি আর পারতেছেন না। এখন লাগছেন তরুণ বক্তাদের বিরুদ্ধে। শুনেন, তরুণ যত বক্তা আছে সবাই আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদের মুরব্বি আমরা মানি। আমরা আপনারা বললে আমরা মাথা নিচু যদি রাখি যে না সর্বনাশ, এদের বিরুদ্ধে কলম ধরা যাবে না, এতটুকু সম্মান ভক্তি শ্রদ্ধা আমাদের ভিতরে আপনাদের প্রতি আছে। কিন্তু আপনারা যদি বারবার আমাদেরকে ফায়ার তলে ফেলায় ফিসার চেষ্টা করেন, সব তরুণরা যদি এক হয়ে যায়, আপনাদের তসবিহ টিপার সময় থাকবে না। তসবিহ টিফানি বন্ধ হয়ে যাবে। যখন শ্রদ্ধার জায়গা ব্যতিক্রম হয়ে যাব, তখন কিন্তু আপনাদের তসবিহ টিফানো থাকবে না। আল্লাহর রাস্তে এগুলা আমরা হিংসা বিদ্বেষ বাদ দিই। আজকে গোটা বাংলাদেশে আলেমরা ঐক্য না হওয়ার কারণে, হিংসা বিদ্বেষের কারণে জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত, অপমান। উপরুজু তুতু ফেলাইলে নিজের উপরে পড়ে। আমরা উলামায়ে কেরাম যদি এক হয়ে যেতাম, বাংলাদেশে আমাদের উপরে কথা বলার সাহস এই জমিনে কারো ছিল না। কেউ লাগতো না যদি আলেমরা এক হয়ে যেত। টুফিওয়ালা এই পরিমাণ বাংলাদেশও আছে, কিন্তু সব টুফিওয়ালা এক জায়গায় বসতে পারে না। কপালের গরের কপাল, আমরার কপাল এত খারাপ। বলুন এই কণ্ঠ কার দান? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দান করছে। দাউদ নবীর কণ্ঠ শুনে সমুদ্রের মাছ আইয়া বসে যেত, উড়ন্ত পাখি জাগাত বসে যেত। শুনেন, জান্নাতে একটা মাহফিল হবে, সেখানে আল্লাহ দাউদ নবীরে কেন প্রধান বিশেষ অতিথি রাখবে? প্রশ্নটা কইরেন। আর কোন নবী ছিল না? দাউদ নবীকে কেন আল্লাহ তেলাওয়াত করার সুযোগ দিবে? কারণ তার কণ্ঠ দুনিয়াতে সুন্দর ছিল। দাউদ নবীকে তেলাওয়াত করতে দিবে, আমার রাসূলকে তেলাওয়াত করার সুযোগ দিবে। রাসূলের কণ্ঠ দাউদ নবীর থেকে আরো সুন্দর ছিল। দাউদ নবীর কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুনে হাজার বেঈমান কালেমা পড়ছে। এটা আল্লাহর দান, এটা আমাদের ব্যক্তিগত না। এই যুবক ভাই, জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ দান করব। এক নাম্বার হলো তোদেরকে আমি আর মৃত্যু দিব না। দুই নাম্বার হলো বান্দা তোদেরকে আর বৃদ্ধ বানাবো না। তিন নাম্বার হলো চেহারা আমি ইউসুফ নবীর মতো করে দিব, কণ্ঠ দাউদ নবীর মতো করে দিব। যুবক ভাই, এরপরে রব্বে কারীম বলেন মানুষের চাহিদা হলো রাজত্ব চায়, ঠিক নেই? আল্লাহ বলেন রাজত্ব দিব গো। দুনিয়ার একটা প্রেসিডেন্ট নয়, আমেরিকার প্রেসিডেন্ট নয়, রাশিয়ার প্রেসিডেন্ট না, বাংলাদেশের প্রেসিডেন্ট না। আল্লাহ বলেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব একটা জান্নাতীকে দিব। কোন বিরোধী দল নাই, কি নাই? বিরোধী দল আপনাকে কেউ লামাইতে পারবে না। জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে, অসংখ্য অগণিত নিয়ামত দান করার পরে এরপরও কিছু দরকার। এটা হলো আপনার কণ্ঠ সুন্দর, মরণ নাই, বডি বালা, চেহারা সুন্দর, সবকিছু আছে, রাজত্ব আছে। এখন কি দরকার? বউ দরকার। কথা বলেন না, খিতা দরকার, বউ দরকার। দুনিয়াতে যদিও 4টার অনুমতি আছে, শর্ত সাপেক্ষে 4টার কথা বলা হয়েছে, কিন্তু সবার কবলে কি 4টা আছে? সবার কবলে একটার বেশি 2টা নাই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কমপক্ষে বউ হবে 72টা। খুশি না আপনারা? আপনারা খুশি, আমিও খুশি। বউ কটা দিব? 72টা বউ দিবে। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে। রব্বে কারীম এত নিয়ামত দিবে। এরপরে আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরে যদি লোকটার চরিত্র ভালো না থাকে, ফেস লাগবো নি? কথা বলেন না, বেজার লাগবো নি? আপনার চরিত্র ভালো না, জান্নাতের ভিতরে গিয়ে আরেকজনের হুরু গিলমান যদি ঠাইনা লই পড়ে, বাঙালি তো খুব খারাপ। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীর চরিত্র এমন থাকবে না, আজিম চরিত্র থাকবে। কি চরিত্র? আজিম। যে চরিত্রটা ছিল আমাদের রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজিম চরিত্র দান করব, যে চরিত্র রাসূলের ছিল। আজিম চরিত্র আল্লাহ দান করবে, আজিম চরিত্র, আজিম চরিত্র। এই চরিত্র কারা ছিল? কথা হয় না?
রাসূলের চরিত্র। আদম নবীর মতো বডি পাইলাম, ইউসুফ নবীর মতো চেহারা পাইলাম, আর রাসূলের মতো চরিত্র। সুবহানাল্লাহ। সব দিছে, জান্নাতীয় ঘুরা ঘুরা দেখতেছে। হঠাৎ একদিন আল্লাহ রাখা, আল্লাহ ঘটনা কি? তা বলে কি ঘটনা? বলে সব পাইলাম, কিন্তু আমার বন্ধু যে পাশের দোকানে বসে ব্যবসা করত, চাকরি করত, হেরা গেল কো? এরা তো পাই না। আল্লাহ কয় তুমি জান্নাতে, তারা জাহান্নামে। হ্যাঁ, আবদার জানে যে জাহান্নামে হোক আর যেখানে হোক, আমি তার সঙ্গে একটু সাক্ষাতে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। জানি একটু সাউন্ডটা বাড়াই তো, মনিটরে, দুইটা মনিটরে একটু বাড়াই তো। তাহলে শুনেন, আল্লাহর কাছে আবদার করছে যে আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথা বলতে চাই। কিন্তু আল্লাহর তো ওয়াদা, জান্নাতীরা যা চাইবে তা দিবে। বলুন, যা চাইবে। আল্লাহ কয় ব্যবস্থা করে দিলাম। মনিটরে সাউন্ড বাড়ান, 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 সাউন্ড বাড়ান ভাই। ৬০টা বক্স মাটিটা কাঁপবার কথা, সাউন্ড বাড়ান। বলুন আল্লাহ কি বলছে? জান্নাতীরা যা চাইবে আমি তা দিব। মানে এরা কয় আমার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করা, এরকমটা দেখা করো। আল্লাহ যখন জান্নাতীরা চাইবে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর এই কথাগুলি আল্লাহ কোরআনে বলছেন, আমার তেলাওয়াত কি আয়াতে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে দেখা করতে চাইবে, দেখা করতে চাইবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আমি তোদের প্রস্তাবটা মঞ্জুর করলাম, অসুবিধা নাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীরা কথা বলার জন্য একটা জায়গায় দাঁড় হবে, কথা হবে, টক শো হবে, এটা লাইভ শো হইতে পারে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে বলবেন, নে জাহান্নামীরা, কিসে তোরে জাহান্নামে আনলো? দুনিয়াতে একসাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে চলাফেরা করছি। আল্লাহ তোরে জান্নাতের ভিতরে আসলাম, মালিক আমার এতগুলা নিয়ামত দান করলো, এতগুলা নিয়ামত মালিকের পক্ষ থেকে পাইছি গো। কিন্তু বন্ধুরে, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আমি জান্নাতের ভিতরে আছি। কিন্তু বন্ধু, তুই জাহান্নামের আগুনে জ্বলস, কোন কারণে জাহান্নামে আসলি? কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? বলুন তো দেখি, কে কারে কয়? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে, কোন কারণে জাহান্নামে আসছস? কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করে, কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে, সবাই মিলে। শুরুতে কয়টা বলছিলাম? আমি আপনাদের সামনে বলেছিলাম 4টা কর্মসূচি দিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিব। 4 কর্মসূচি হলো, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ও জান্নাতীরা, 4টা কারণে জাহান্নামে আসছি। জোরে কোন কয় কারণে? 4টা কারণে জাহান্নামে আসছি। এক, বয়লরের বায়রা, ত্রিশালের বায়রা একটা একটা করে কাগজে কলমে লিখে রাখেন। 4টা কারণে জাহান্নামে আসছে। জাহান্নামীরা বর্ণনা করে, আমরা যদি 4টা কাজ থেকে বিরত থাকি গো, তাহলে আমরা জাহান্নামে 4 কারণে যেতে হবে না। জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 4টা কারণ, 4 কারণে জাহান্নামে আসছি, 4 কারণে জাহান্নামে আসছি। জান্নাতীরা বলবে, কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো, বন্ধুরে, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি,
আমি মুসল্লি ছিলাম না, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আমরা আড্ডা মারতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দৌড়াইয়া তুই মসজিদে চলে যাইতি, চাকরিতে থাকলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, ব্যবসায় থাকলে ব্যবসাটা বন্ধ কইরা মসজিদে চলে যাইতি। قالوا لم نكن من المصلين, দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। আরো বাড়ান, আরো বাড়ান। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জান্নাতীদের কাছে বলতে লাগলো, আমরা দুনিয়া থেকে তোমাদের সঙ্গে চলাফেরা করছিলাম, কিন্তু তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, তোরা মুসল্লি ছিলি। যুবক ভাইরা স্পষ্ট ঘোষণা করে দিল, আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কি না পড়া। আরো জোরে কি না পড়া? নামাজ না পড়া গো। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ত্রিশালের বাইরা এই প্যান্ডেলের ভিতরে যতগুলা মানুষ এখানে বসছেন, এই রোগে কারা কারা আক্রান্ত ভালো করে আপনার ভিতরে ভিতরে জানা আছে না? তাহলে বলুন তো দেখি, এক নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। যারা যারা নামাজ পড়ি না আজকের থেকে কি নিয়ত আছে? কথা হয় না? বলুন এটা জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে নামাজের। আর যুবক ভাইরা, আমরা কিন্তু নামাজের সময় আসলে পরে ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে আসেন না ভাই নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার কাছে সময় নাই। যদি বলেন আসেন না মসজিদের ভিতরে নামাজ চলতেছে, হুজুর সময় নাই, সময় নাই, সময় নাই। হায় রে, আমরা সময়ের কারণে নামাজ পড়তে পারি না। অথচ এই লোকটা বিপিএল খেলার সময় ঘন্টার পর ঘন্টা, আইপিএল এ ঘন্টার পর ঘন্টা, বিশ্বকাপে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে সময় দেয় কিনা? শুধু মালিকের দেওয়ার সময়, মালিকের দেওয়ার সময় মালিকরে দিতে জানে না, কিন্তু বিপিএল এ কেমনে সময় দিতে হয়, আইপিএল এ কেমনে সময় দিতে হয়, বিশ্বকাপে কেমনে সময় দিতে হয়, এই ব্যাপারে আমাদের সময়ের কোনো অভাব নাই গো। সময় নেই শুধু আল্লাহর বেলা। অথচ সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সমস্ত ইবাদতের মধ্যে মা। কথা হয় না? সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কথা হয় না? যুবক ভাইরা আমার, হাবিব কিবরিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিনও কিন্তু আলীর কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, হাসাইন আর হুসাইনের কথা বলে নাই রে, কারো কথা বলে যায় নাই। একমাত্র শেষ কথাটা ছিল নামাজ। কথা কয় না? আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত ওনার প্রচন্ড বুকে ব্যথা ছিল, মাথায়ও ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল। নবীজি আমার উঠতে পারে না, বসতে পারে না, প্রচন্ড মাথায় ব্যথা লইয়া পয়গম্বর উঠতে পারে না, বসতে পারে না। সাহাবায়ে কেরাম ফজরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে এসে দাঁড়ায়া গেল, কিন্তু পয়গম্বর তো আর মসজিদে নববীতে আসে না। সাহাবায়ে কেরামরা পয়গম্বরের নামাজের অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আছে রে, কখন আমার হাবিবে কিবরিয়া নামাজের মধ্যে দাঁড়াবে, আমরা নবীর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করব। কিন্তু ফজরের নামাজের টাইম চলে যায় গো,
হাবিবে কিবরিয়া মসজিদের ভিতরে প্রবেশ করে না, নামাজের টাইম চলে যায় এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে গিয়া নবীজি যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতো আবু বকর সেই জায়গায় দাঁড়ায়া গেছে। যেই মাত্র আবু বকর দাঁড়ায়া গেছে, উপস্থিত সাহাবীরা গইরাইয়া কান্দে। হায়রে আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ায়া গেছে, এর মাধ্যমে প্রমাণ করে গো নবী আর কোন সময় মসজিদে নববীতে ইমামতি করবে না। কান্নার রোল পড়ে গেছে, আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল রে। হাবিবে কিবরিয়া মাথার ব্যথায় উঠতে পারে না, বুকের ব্যথায় নবী উঠতে পারে না। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা আমার মাথায় প্রচন্ড ব্যথা, বুকেও প্রচন্ড ব্যথা, উঠতে পারি না গো আয়েশা। মসজিদে নববীর মধ্যে কি নামাজ চলে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো মসজিদে নববীর মধ্যে আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরাম কান্নার রোল ফালায়া দিছে, কেউ আপনাকে ডাক দিতে চায় না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো আমি উঠতে পারি না, বসতে পারি না, আমার মাথা মুবারকটা একটু উঁচু করে মসজিদে নববীর দৃশ্যটা দেখানোর সুযোগ করে দাও। আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা এইভাবে উঁচু করে মসজিদে নববীর মধ্যে নবীর চেহারাটা ধরায়া দিলেন। আল্লাহর নবী তাকায়া দেখে মসজিদে নববীতে বিশাল একটা জামাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন। নবীজি তাকায় আছে, তাকাইতে নবীর গাল বেয়ে নবীর পানি পড়তেছিল, দাড়ি মুবারক গুলি ভিজে যাচ্ছিল। আম্মা জান বলে, নবী গো আমার আব্বার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, আপনি নবীর চোখ দিয়া কেন পানি পড়ে গো নবী? কেন আপনি কাঁদলেন? কোন কারণে কাঁদলেন? আমার আব্বা ইমামতি করে এই জন্য কাঁদলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না না, সব কান্না দুঃখের কান্না না। এই নামাজের দৃশ্য দেখিয়া আমি যে কান্দি, এটা আমার দুঃখের কান্না না, এটা যে আমার আনন্দের কান্না। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ আয়েশা গো এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী জীবনে বহু মার খাইছি, আমি পয়গম্বরের চেহারা দিয়া রক্ত জড়াইছে, আমার দান ভাঙছে, আমার শরীর দিয়া রক্ত জড়াইছি। নামাজ কায়েম করতে গিয়া এত মায়ের আমি খাইছি, নামাজ কায়েম করতে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। নামাজে দাঁড়াইতাম, বেঈমানরা আমার গলার মধ্যে গামছা লাগাইয়া গলিতে আমি নবীর গামছা লাগাইয়া তারা টানত। এত নির্যাতন, এমন কি নবী যখন সেজদায় গেছে, আবু জাহিল্লার নেতৃত্বে আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। নবীজি সেজদার থেকে উঠতে পারে না, আবু জাহিল্লার নেতৃত্বে নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিল। নবীজি সেজদার থেকে উঠতে পারে না। তখন ফাতেমা ছিল ছোট, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া হাবিবে কিবরিয়ার কাছে গিয়া উটের নারী বুড়ি, ছোট মানুষ, হাত দিয়া সরাইয়া দিতেও পারে না, কান্দে আর বলে, মক্কার মানুষ আমার আব্বা কি এমন অপরাধ করছে? আমার বাবা জীবনে কোনদিন
চোখ রাঙাইয়া কারো দিকে তাকাইলো না, কাউকে কোনোদিন একটা ধমক দিল না, কোনো খারাপ কাজও করলো না, জীবনে কোনোদিন মিথ্যা বললো না, মানুষের হক মানলো না, মানুষকে কষ্ট দিল না। আজকে তোরা আমার বাবাকে এত কষ্ট দিতেছ, আমার বাবার পিঠের উপরে ইটের উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিলা। আল্লাহর নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, সেজদার থেকে উঠলো আম্মা জান ফাতেমা। তখন সেজদার থেকে নবীকে যখন নারী বুড়ি সরাইয়া দিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠের উপর থেকে নারী বুড়ি সরাইয়া দিছে, নবীজি সেজদার থেকে দাঁড়াইছে। সেদিন নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলছিল, মালিক আমি তোমার কদমে সেজদায় গেছি গো, শান্তি মতে তোমার সেজদাটাও দিতে দিল না। আল্লাহ এদেরকে তুমি ছেড়ে দিবা না, এদেরকে তুমি ছেড়ে দিবা না। যতটার নাম লইয়া পয়গম্বর আল্লাহর দরবারে সেদিন দোয়া করছিল, সবগুলারে বদরের যুদ্ধে সাইজ করা হয়েছিল। কথা হয় না? যুবক ভাইয়েরা, নামাজের জন্য হাবিবি কিবরিয়া এত কষ্ট করছে গো, শরীরের তাজা রক্ত ঢালছে। তাই তো ফাতেমা আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে আমি যা কান্না কাঁদছি এটা আসলে আমার কলিজার কোনো ব্যথা না, এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। আমি নবী হয়তো না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তো দৃশ্য দেখে গেলাম, আমি চলে যাওয়ার পরেও আমার আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে বিশাল একটা জামাতের আয়োজন হয়েছে। নবী খুশিতে আনন্দে চোখের পানি ছাইরা দিছে। যুবক ভাইয়েরা, এই কথাটাই নবী বুঝাইতে চায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে উম্মতেরা রে নামাজের হিসাবটা হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত। যুবক ভাইরা আমার, জাহান্নামীরাও একই কথাই বলতেছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না। তাই তো জাহান্নামে আসার এক নাম্বার কারণ সবাই জুড়ে সুরে বলুন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কিনা পড়া। আরো জোরে কিনা পড়া। ত্রিশালের বাইরা ওয়াদা করেন, আজকের পর থেকে কি নামাজ ছেড়ে দিব? কথা হয় না? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এটা হলো জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? আরো জোরে। এবার আসুন 2 নাম্বার কারণ বলি, সময় কম। 2 নাম্বার কারণটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনকে খাবার না দেওয়া, অসহায়দেরকে খাবার না দেওয়া। যুবক ভাইয়েরা, আমাদের কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু অসহায়দেরকে খাবার দেই না। এতিমের মাল মাইরা খায়, এতিমদের খাবার দেই না। এমন লোক সমাজে আছে না নাই? প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ হইয়া আগের চেয়েও বড় হাজি। পাশের বাড়ির মানুষ না খাইয়া মরে, হাজির কোনো খবর নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। অসহায়দেরকে যারা খাবার দিত না। প্রত্যেক বছর মক্কায় গিয়া হজ করা আর উমরা করা, টাকা পয়সা বানাইয়া পাশের বাড়ির মানুষটা না খাইয়া মারা যায়, তোমার খবর নাই। এমন ইবাদত বন্দেগী আমার মালিক পছন্দ করে না। আল্লাহ বলেন এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। আফসোসের ব্যাপার, এতিমের মাল দেয় না, এটা বড় কথা না, কিন্তু এতিমের মাল উল্টা মাইরা খায়। আছে না নাই? সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয় চাল, ডাল, গম, আদা, এগুলা দেওয়া হয় গরিবের বাড়ি বাড়ি পৌঁছায়া দিতে, কিন্তু সরকার তো দেয়। নেতারা খাইতে খাইতে এমন নির্লজ্জ বেহাইয়া হইছে, গরিবের সব খাইতে খাইতে লেফটিনটা পর্যন্ত খায়ালা, বাথরুম সহ খায়ালা। বাস্তব না বাস্তব? এক জায়গায় মাহফিলে গেছি, হুজুর আগের বার খাইছে 3টা, এবার খাইছে 3টা।